ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াত করে বললেন রুমিন ফারহানা। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা। চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ, কাউন্সিল রশিদ ফিরে পেল 15টি ক্লাব। এবছর সারা দেশে 33,355 মণ্ডপ মন্দিরে দুর্গাপূজা হবে। ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুল জামায়াতের ইসলামী করে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ মন্তব্য করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা যখন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হয়ে 1986 সালে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে, বৈধতা দিতে নির্বাচন করেছিলেন, তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াতও নির্বাচনে অংশ নেয়। 94 থেকে 96 সাল পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের সঙ্গে পূর্বের আন্দোলন গড়ে তোলে বিএনপি সরকারকে বাধ্য করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে। বিএনপির এই নেত্রী বলেন, জামায়াতের আমির, নায়েবে আমির বা সেক্রেটারি জেনারেল যা বলেছেন সেটা একেবারেই গ্রামের কর্মী পর্যন্ত জানেন। আমি বহু জায়গায় বলেছি, নিজেরাও স্বীকার করেন, তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলেন। সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন তার ভাষায়। সুতরাং যে আহ্বান জামায়াতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পরপর এসেছে, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। গত বছর এ ধরনের তাদের নেতাকর্মীরা এই আহ্বান সারা দিয়ে কার্যক্রম চালিয়ে গেছেন, যে কারণে ওনাদের কোনো সভা সম্মেলন থেকে যখন বক্তব্য আসে তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন জয় বাংলা, মানে মুখ ফসকে বেরিয়ে যায়। দীর্ঘদিনের অভ্যাস তো মুখ ফসকে বেরিয়ে যায়। ছাত্রদল ও ছাত্র শিবির প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত 15 বছর যখন ছাত্রদল ক্যাম্পাসের এক মুহূর্তের জন্য ঢুকতে পারেনি, তখন শিবিরের নেতাকর্মীরা খুবই চমৎকারভাবে ছাত্রলীগের মধ্যে ঐক্যভূত হয়ে রাজনীতি করতে পেরেছে। প্রত্যেকটা হলে হলে শিবিরের কর্মীরা থাকতে পেরেছে, রাজনীতি করতে পেরেছে। তাদের মধ্য করে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ক্যাম্পাসে একটা দল গঠন করতে পেরেছে। শিবিরের এই রাজনীতি করার একটু সুফল তারা ডাকসু ও জাকসু নির্বাচন পেয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজি 80তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। শুক্রবার 26 সেপ্টেম্বর বাংলাদেশের সময় রাত 9:30টার দিকে তিনি ভাষণ শুরু করেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশ আর কখনোই স্বৈরাচারের পথে ফিরবে না। দলমত নির্বিশেষ গঠিত ঐক্যমতের ভিত্তিতেও দেশে গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আত্মত্যাগ অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আরো কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। ইউনূস বলেছেন, সাম্য, মানসিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের বাংলাদেশ জন্ম। কিন্তু যে অধিকার প্রতিষ্ঠানের জন্য আমরা আত্মত্যাগ করেছিলাম গত 5 দশকে বারবার বাধাগ্রস্ত হয়েছে। জনগণকে বারবার সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠানের জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, চলতি বছর পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী, যেখানে তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল। প্রধান উপদেষ্টা বলেন, সেই অভ্যুত্থান বৈষম্যমুক্ত ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনিময়ের নতুন পথ খুলে দিয়েছে, আর সেই দায়িত্বই আমাদের হাতে তুলে দিয়েছেন জনগণ। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক পরিদর্শন নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। তালিকায় জায়গা পেয়েছে 191 জন কাউন্সিলর। শুক্রবার 26 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন 3 সদস্য নির্বাচন কমিশন চুয়াডাঙ্গার বৈঠকের পর এই তালিকা প্রকাশ করেন। প্রাথমিক তালিকায় জায়গা না পেলেও চূড়ান্ত তালিকায় ঢাকার 15টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ক্লাবগুলোর মধ্যে রয়েছে একরিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, মোহনগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাঞ্চল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি যেখান থেকে ইফতেখার রহমান মিঠু কাউন্সিলর হয়েছিলেন, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, সাফার স্পোর্টিং ক্লাব এবং আলফাফ স্পোর্টিং ক্লাব। এর আগে প্রাথমিক তালিকা থেকে এই ক্লাবগুলোর বাদ দেওয়ার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের দুর্যোগ অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করেছিলেন। এছাড়া 5টি জেলা সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলর রশিদ অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলর রশিদ খসড়া তালিকায় মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। এবছর সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সংগঠনটি আরো জানায়, গত বছর সারা দেশে 31,461টি দুর্গাপূজা হয়েছিল। সেই হিসাবে এবার 1,894টি দুর্গাপূজা বেশি হচ্ছে। শুক্রবার 26 সেপ্টেম্বর দুপুরে দিকে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং মতবিনিময় এসব তথ্য জানিয়েছেন। এতে মহানগর
সার্বজনীন পূজা কমিটি সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্য করে পাঠান। লিখিত বক্তব্যে বলা হয়, এবার ঢাকা মহানগরে 259টি পূজা অনুষ্ঠিত হবে। গত বছর ঢাকা মহানগরে 252টি পূজা হয়েছিল, সেই হিসাবে এবার ঢাকা মহানগরে 60টি পূজা বেশি হবে। পূজার সূচি তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, আগামীকাল শনিবার শারদীয় দুর্গাপূজার উদ্বোধন, রোববার মহাষষ্ঠী, সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী, বুধবার মহানবমী, বৃহস্পতিবার বিজয় দশমী। সেদিন বেলা 3টার ঢাকা সহ সারা দেশে বিজয়ের শোভাযাত্রা বের হবে। এবার দেবীর আগমন গজে গমন দোলায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে বৈঠক হয়েছে বলে উল্লেখ করা হয়েছে লিখিত বক্তব্যে। এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক হয়েছে। বৈঠকে পূজা আয়োজনের নানান দিক আলোচনা এসেছে। তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠতার কথা জানিয়েছেন। এই উপদেষ্টাও সুন্দরভাবে পূজা আয়োজনের কথা তাদের জানিয়েছেন। প্রতিকূলে পরিস্থিতি মোকাবেলায় তারা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।